It's winter infection. Temperature is around 9. আর এখানে শীতকালে মেনলি ঠান্ডার সময় বৃষ্টি হয়। জেনারেলি আমি রান্না করি না, তো আজকে রান্না করার তাই চিকেন রান্না হচ্ছে। দেখা যাচ্ছে এরকম খেতে হয়। এখন পেঁয়াজ ভাজা হচ্ছে আর চিকেন ম্যারিনেট করা। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, তো দেখুন সবাই সাথে কেমন রান্না হয়। ধনে পাতা এইভাবে বিক্রি হয়। এই ধনে পাতাটার দাম অ্যারাউন্ড 50 টাকা ইন্ডিয়ান কারেন্সি। ভাই চিকেনে কি সোয়া সস দেওয়া যাবে? দেওয়া যাবে না? ওকে ওকে, চিকেনে সোয়া সস দেওয়া যায় না, ঠিক আছে? কথা মানুষ জানতাম দেওয়া যায় না, তাও দেখতে আমি জানি না। তো এটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে গেলে, টমেটোগুলো একটু স্ম্যাশ হয়ে গেলেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। জেনারেলি থেকে রান্না করাটা একেবারেই প্রেফার করি। কোনো কিছু আমার রান্না করার থাকবে মাকে ফোন করি, মা আমাকে রেসিপিটা বলে দেয় কীভাবে কী করতে হবে। সেটাই মায়ের হাতের এটা স্বাদ না হলেও তা মা ব্যাপার আছে, আমি মায়ের রেসিপি দিয়ে। তো জেনারেলি আমি যেভাবে রান্নাটা করছি চিকেন, প্রথমে চিকেনের মধ্যে একটা পাত্রে সরষের তেল, নর্মাল গরম সরষের তেল নয়, নর্মাল রুম টেম্পারেচারে সরষের তেলের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমার একটা সিক্রেট মশলা আমরা বানিয়েছি। ওটা অ্যাকচুয়ালি ফ্রাই করার সময় কিছু মশলা বেশি গেছিলো, সেটাই আমাদের সিক্রেট মশলা, কিছু ছিল জানি না। তো সেটাও আমরা এখানে ইউজ করেছি। আর হ্যাঁ, এই হচ্ছে মশলা। দই আছে, আর হচ্ছে আদা পেঁয়াজের একটা পেস্ট পাওয়া যায় এই কন্টেনারটাতে, এটা শেষ হয়ে গেছে। তো এটার 4 চামচ আর পেঁয়াজ পেস্ট গ্রেট করে সেটা পেস্ট টাইপের এখানে দিয়ে একটু ম্যারিনেট করে দেওয়া হয়েছে, এগুলো একটু রেখেছি। আর হ্যাঁ, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন এগুলো দেওয়া হয়েছে, দিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে কী করলাম, এখানে আমি বেশি করে তেল, বেশি করে তেলের মধ্যে একটুখানি তেল, তার মধ্যে এলাচ, দারচিনি, হ্যাঁ এগুলো দিয়ে একটু
প্রথমে গরম করে নিতে বলেছিল, তারপরে কাঁচা কুচি পেঁয়াজ কুচি, হ্যাঁ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে জাস্ট একটু ভাজলাম, যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলো তারপরে দিতে হয় টমেটো। এবারে টমেটোটা দেওয়ার পরে টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে, তো এবারে আমি নিতে চলেছি মাংসটা। জেনারেলি আমার হাতের রান্না করাটা মানে খুবই ভালো রান্না, তো সবাইকে আমি সবাই রান্না করে খাওয়াই না। অ্যাকচুয়ালি আমার যে রুমমেট সম্পন্ন, ওর আছে শরীরটা একটু খারাপ, মনটাও খারাপ, বাড়ির জন্য মন কেমন করছে, সেই কারণে আজকে রান্নার দায়িত্বটা আমি নিলাম। তো সেই কারণে আজকে আমাকে এখন রান্না করতে হবে। অ্যাজ ইউজুয়াল ভালোই রান্না করি আমি। তো আপনার সবাই চোখ বন্ধ করুন, হ্যাঁ সেটা ওয়ান থ্রি মতো চলছে এখন। আমি ভেবেছিলাম হয়তো কিছু একটা তেল ছিটবে, সেটা ছিটে ভালো হবে। চিকেনটা দিয়ে দিলাম ভাই, এবারে শুধু লম্বা ইন্তজার। ট্রাই করি। ঠিক আছে, এবার আমি এটাকে এবারে একটু নাড়িয়ে চালিয়ে দেবো, এটা যেহেতু গরম হয়ে গেছে। একটু ভালোই হবে, কারণ এখনই বেশ একটা মাংস গন্ধ চলে এসেছে। তো চিকেনে কিন্তু জল দিতে নেই, চিকেন নিজের একটা জল ছাড়ে, দেখা যাক কতটা জল বেরোয়, তার উপর ডিপেন্ড করে তারপর বেশ করে আমি জলটা দেবো। দিস ইজ হাউ ইট লুকস। চিকেন দিয়ে দিয়েছি, এখানে 8 পিস না 12 পিসের মতন চিকেন আছে। আর এখানে চিকেনগুলোতে স্কিনওয়ালা চিকেন পাওয়া যায়, চাইলে বাড়িতে এনে স্কিনগুলোকে ছাড়িয়ে নিতে পারেন, বাট এখানে স্কিনওয়ালা চিকেন কলকাতায় কখনো খাইনি, বাট এখানে খারাপ লাগছে না, তো ঠিক আছে। আর খারাপ লাগার থেকে বড় কথা, অত সময় নেই প্রত্যেকটা চিকেনকে একটা করে স্কিন ছাড়িয়ে করে, তো ঠিক আছে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, বাঙালি যেহেতু আমাদের রান্নাতে একটু চিনি যায়, তেমন এখানে একটু চিনি দিতে হবে, চিনি কৌটোটা পেয়েছি। জিনিসপত্র খুব এলোমেলো থাকে, তো ঠিক আছে হতে পারে ব্যাচেলার লাইফ, আমি অতটা জিনিসপত্র রাখি না। ধনে পাতাটা কি লাস্টে দিতে হয় না আগে দিতে হয়? এটা খুলি, হ্যাঁ এটা এখনো আনবক্সিং করা হয়নি। কি তো এখানে কিছু আমাদের যেমন ইন্ডিয়াতে কলকাতাতে আমরা যেমন স্পেন্সার আছে, ঠিক আছে, তেমনি এখানে আমরা ফুড লাভার্স বলে একটা দোকান আছে, ফুড লাভার্স লেখা এখানে। তো এই ফুড লাভার্স থেকেই আমরা জিনিসপত্রগুলো কিনে আনি, গ্রসারি বলুন, ভেজিটেবলস বলুন, এনি কাইন্ড অফ ফ্রুটস, মাছ, মাংস
সব কিছু এখানে পাওয়া যায়। কস্টলি, কোনো কিছু কেনার আগে আমরা আগে দাম, যেটা এখানকার প্রাইস, তার সাথে আমরা ইন্টু 5.7 করে হিসাব করি। প্রথমে ভাবি যে ইন্ডিয়াতে এত টাকা কি, তো একটা ভেবে নিই, সাপোজ ধরুন এই ধনে পাতা নেই, যেমন এটা আমি ইন্ডিয়াতে এতটুকু ধনে পাতা আমি 5 টাকায় পেয়ে যেতাম, সেটা এখানে আমাকে 30 টাকা 35 টাকা সামথিং অ্যারাউন্ড পড়ছে। তো 35 টাকা দিয়ে একটুখানি ধনে পাতা কিনবো, ইন্ডিয়াতে তো 5 টাকা পাওয়া যাবে। এই থিঙ্কিংটা মাথায় ঘোরে, একটু খারাপ লাগে, স্টিল খেতে হলে তো কিনতেই হবে। বাট হ্যাঁ, এখানে কিছু জিনিস খুব সস্তা। এক হচ্ছে অ্যালকোহল, যেটা আমি খাই না, আরেকটা হচ্ছে ফ্রুটস। এখানে ফল খুবই সস্তা, ঠিক আছে। আর এখানে ফলের কোয়ালিটিও খুব ভালো, এখানে কোনো পেস্টিসাইডস, কোনো কেমিক্যাল, কোনো কিছুই মেশানো হয় না, তো স্বাদটাও অনেকটাই আলাদা। বাট হ্যাঁ, এই ফলগুলো ইন্ডিয়া থেকে আসে, যেমন পেয়ারা বলুন, আম বলুন, কিছু কিছু ফল, সেগুলোর আবার দাম খুব বেশি। বাট অ্যাভোকাডো, কিউই, তো এই সমস্ত ফলগুলো, পিচ, এই সমস্ত ফলগুলোর দাম আবার এখানে অনেকটাই কম, ঠিক আছে। মেনলি এখানকার যারা লোকাল যারা আছেন, তারা সবাই সকালে অ্যাভোকাডো স্যান্ডউইচ দিয়ে ব্রেকফাস্ট করে, যেটা খেতে খুবই জঘন্য, আমি পাই না, পারতে চাই না। তো রান্নাটা হচ্ছে, আমি পুরো ভিডিওটা কিন্তু আনকাট আপলোড করি, আপনারা জানেন। তো আজকে আনকাটই হবে, মেবি বোরিং দেবো। যারা আমাকে ভালোবাসে তারা দেখবে, যারা ভালোবাসে না তার মধ্যে ভালোবাসার চেষ্টা করি, পুরোটা দেখি, কোথাও যাবো না। চিকেন অলমোস্ট ধোয়া ছেড়ে দিয়েছে, তো আমি বেশি কিছু করবো না, মা যেমন বলে দিয়েছে, মায়ের কথা শুনে চলি। এটাকে আমি এখন ঢেকে দেবো, ঢেকে দিই, ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো। চলুন আপনাদেরকে আমার রুম ট্যুর করাই। দিস ইজ কিচেন, এটা আমার অফিসের লাঞ্চ ব্যাগ, এটা আমার অফিসের নাম, এবং গাড়ির চাবি, এটা আমার চশমা, সোফা, এটা একটা ডাইনিং টেবিল দিয়েছে, যেখানে ডাইনিং টেবিল, আর এটা একটা সোফা টেবিল টাইপের, টিভি দিয়েছে, একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর দিস ইজ মাই রুম, ঠিক আছে। তো এখানে জেনারেলি আমি থাকি। তো কি সুন্দর দেখুন, পুরো গোছানো গাছানো পুরো আমার বাড়িটা, তো একদম দারুণ। এখানে টয়লেট, আর এটা হচ্ছে রোড সাইড, লন আছে, এখানে আমরা খেলাধুলো করি। তো বাইরে খুব ঠান্ডা, আপনারা দেখতে পাচ্ছেন কাছে ঘেমে রয়েছে, মানে এতটাই ঠান্ডা, ঠিক আছে। বাইরেটা একবার দেখাই, এই একটা গার্ডেন, আমরা কোনো গাছ টাছ আপাতত লাগাইনি। আর বাইরের আকাশটা দেখুন, রাস্তা, এটা হচ্ছে একটা হাইওয়ে টাইপের, হাইওয়েই বলে, টাইপের নয়, হাইওয়ে। এটা নর্মাল হাঁটার জায়গাটা, ছোটো গাড়িগুলো এখান থেকে চলে, আর ওই সাইডটায় বন্ধ করে দিই, খুব ঠান্ডা আসছে। আর হ্যাঁ, এইখানে আমরা একটা ছোট্ট ঠাকুর ঘর টাইপের বানিয়েছি, লোক এসেছিল কাজের, তারা সেগুলো তুলে দিয়ে গেছে, যাই হোক। তো এটা আমার ঠাকুরের জায়গা, আমার গুরুদেব, যাকে আমি গুরুদেব রাধারানী কৃষ্ণ। তো এটাই আমার ছোট্ট ফ্যামিলি, এখানে আমার জবের মালা সব কিছু। স্যাটারডে, মানডে আর বৃহস্পতিবার দিন মেড আসে, তারা অ্যাকচুয়ালি এগুলো করে দিয়ে যায়। তো তারা তো সমস্ত মানে না, মোজার সাথে সব কিছু রেখে দিয়েছে, তাই না, তো এগুলো ঠিক করতে হলো। আর একটা জিনিস খুব প্রিয় আমার, এখানে এটা আমি একটা কিনে নিয়ে এসেছি এখানে দোকান থেকে, আমার খুব প্রিয় এই খেলাটা,
জেনারেলি এই গাছগুলো এগুলো আমি নিজে লাগিয়েছি। হ্যাঁ, সো দিস ইজ মাই নীল দেওয়ালের কসবার, ওই নীল দেওয়ালের ঘর। তো চলুন দেখি চিকেনটা কত দূর হলো। এখানে আমার বন্ধুর রুম, বাথরুমটা দেখাই, একদম লাক্সারিয়াস বাথরুম, ঠিক আছে। তো এটাই আমার আপাতত ঠিকানা। আমি থাকি দ্য স্যান্ডাউন বলে একটা কমপ্লেক্সে, আর পুরোটাই কিন্তু টিসিএস প্রোভাইডেড। হ্যাঁ, আমি 1 পয়সাও দিই, তো টিসিএস আমাকে খাওয়ার জায়গা দিচ্ছে। চিকেনটা হোক, চিকেনটা কেমন হয়েছে সেটা দেখাতে পারছি না, জানি ভালো হবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা টাটা না, দাঁড়ান 1 সেকেন্ড, দেখিয়ে দিই কেমন হলো একবার। এই হলো চিকেনের আপাতত অবস্থা। তো দেখা যাক কেমন হয়। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমি এখন থেকে এইভাবে রান্নার ভিডিও, রান্না খুব একটা করি না, তো রান্নার ভিডিও ছাড়াই যায়। চিকেনটা হয়ে গেছে, দেখা যাক কেমন হয়েছে। দাঁড়ান, এ ভাই দিঘায় তুই কিন্তু ক্যামেরায় আছিস। হ্যাঁ, ও দেখ চিকেনটা কেমন হয়েছে। দারুণ আছে কিন্তু বন্ধুটা, এই বানিয়েছো তো। এবার থেকে তুমি রান্না করো ভাই, আমি জানি না। ঠিক আছে, কত বড় আবদার। না না ভাই, এবার থেকে সৌরভ রান্না করছে, আমি আর নেই। আমি এই ডিপার্টমেন্ট বলেছিলাম আমি চিকেন রান্না করি, আমি এমন রান্না করি, সত্যি গরম আমার আসছে, রান্নাগুলো দেখবো আমি। আমার রান্নাগুলো এতই ভালো হয়, লোকজন আমার খাবার খেয়ে প্রেমে পড়ে যায়। যাই হোক, দেখি কে ও হচ্ছে আমার অফিস কলিগ কাম রুমমেট কাম ফেসবুক ফ্রেন্ড কাম ভাই, ঠিক আছে। তো আমি ওর সাথে থাকি। তো আমার ভিডিওতে যদি আমি এই ভিডিওটার পরে যদি ইচ্ছে করে ল্যাদ না লাগে, তাহলে আমি গোয়িং ফরওয়ার্ড ভিডিও ছাড়বো। আর ও হয়তো থাকতে পারে যদি ও চায়, ওর পারমিশন নিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করবো না, তার নেক্সট। তো এবার দেখিয়ে নি, তবে এটা পরে শুনছি, এটা দেখিয়ে নি আগে। এই হচ্ছে চিকেন আপাতত। হ্যাঁ, চিকেন থেকে অনেকটাই জল ছেড়েছে, এই মুখ পুড়িয়ে যাবে। তো চিকেনটা এটাই। হ্যাঁ, কি তবে বল। হ্যাঁ, তবে শেষ করার আগে ও তো দেখাচ্ছে আমাদের ডেইলি লাইফগুলো, আমরা কি করে রান্না করছি, কি করছি। এবার ও নিজের ট্যালেন্টের অ্যাডভাইস করে আসছে। এই আমি আপনারা আমাকে কেন, ওকেও দেখতে পাবেন। আমাদের সি হোয়াট উই সি বলে একটা চ্যানেল আছে, ইউটিউবে গিয়ে সার্চ করলে দেখতে পাবেন। ওখানে এই কেপ টাউনের বিভিন্ন জায়গা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি এবং কেপ টাউনটা এক্সপ্লোর করেছি আপনারা। নিশ্চয়ই দেখবেন, আর আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটাও ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারটা নিশ্চয়ই করে দেবেন। আমাদের আরো মোটিভেশন পাই এরকম করলে। আর অবভিয়াসলি কাজের বাইরে এটা আমরা করছি, অন্য টাইম ইনভেস্ট। হ্যাঁ, যাই হোক, তো আমি ভিডিওটা ছাড়তে পারি। আমি চাইলে আমার এই ভিডিওর ক্যাপশনে তোর ভিডিওর লিঙ্ক দিতে পারি। তার জন্য তোকে আমাকে কিছু জিনিস খাওয়াতে হবে, যেটা বলবো সেটা খাওয়াতে হবে। খাওয়ালেই ক্যাপশনে দেবো, এটাই হচ্ছে শর্ত। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। ওর চ্যানেলটা সত্যি খুব ভালো, আর আমার মতন হ্যান্ডসাম ছেলেকে যদি ভিডিওতে দেখতে চান তাহলে কিন্তু ওর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, আমি অনেক বড় লোক। ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, গরিব মানুষের ভালো হয়ে যাবে। চলুন, টাটা। সত্যি কথা কিন্তু আবার কি।